আজকের প্রধান বক্তা কোরআন ও হাদিসের আলোকে সামনে রেখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন জনাব হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব, শাইখুল হাদিস, উজানি মাদ্রাসা। জনাব হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব, শাইখুল হাদিস, উজানি মাদ্রাসা। হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم
يرزقكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام محمد حامد حمد خدا بس خدا مدح آفرین مصطفیٰ بس محمد از تمی خواهم خدا را خدایا از تو حب مصطفیٰ را উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত ওলামায়ে কিরাম, আমার আশিকিন তাকিরিন মুহিব্বিন ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আসরের নামাজের পর থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ এই মাহফিলের উছিলায়, এই মাহফিল কেন্দ্রিক দ্বীন ও ঈমান ইসলাম সম্পর্কে বহুত ওয়াজ নসিহত আপনারা শুনেছেন। আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঐতিহাসিক জ্যাম থাকার কারণে ঢাকা যাওয়ার পথে সকাল বেলায় 5 ঘন্টা জ্যামে ছিলাম, আসার পথে 2.5 ঘন্টা জ্যামে থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার তৌফিক সুযোগ দান করেছেন। অতএব সকলে সম্মিলিতভাবে রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে একটু উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। রাত্র তো গভীর হয়েছে, লাইট অফ করে দেন, পোকা পড়ে মাথার উপরে। রাত্র তো গভীর হয়েছে, এই জন্য একটু সকলেরই চোখে ঘুমের তন্দ্রা। ঘুম তো যাব, তবে মুমিনের আসল ঘুম দুনিয়ার জগতে নয়, মুমিনের আসল ঘুম হবে জান্নাতের জগতে। ঠিক নেই ভাই? আপনাদের কি জান্নাতে বেহেশতে যাওয়ার আশা আছে? সকলের ইচ্ছা আছে? একটু হাতটা তুলে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ সকলকে জান্নাত নসিব করেন। মশার কয়েলটা সরাইয়া দেন, সরাই ফেলেন, ধোঁয়া সমস্যা করে। তাহলে ইনশাআল্লাহ আমরা সকলে জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ, কি বলেন? মাশাআল্লাহ। আমরা এখানে আসছিও জান্নাত পাওয়ার জন্য, কি বলেন?
আল্লাহকে পাওয়ার জন্য। জোরে সোরে বলেন, কাকে পাওয়ার জন্য? জান্নাতে যাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সুসম্পর্ক করতে হবে, मोहब्बत लगाते হবে, ঠিক না ঠিক? यही आहोजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है, लिक़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है, मकामुर रज़ा है। জান্নাতের মালিক কে? জোরে সোরে বলেন মাশাআল্লাহ। জোরে সোরে বলেন কে? আল্লাহ। তাহলে আপনি আমি যদি সেই জান্নাতের মালিকানা পাইতে চাই, যিনি জান্নাতের মালিক তার সঙ্গে সম্পর্ক করতে হবে। কি বলেন ভাইয়েরা? আজকে মাহফিলে আপনারা এসেছেন, বসেছেন, কিছু টাকা পয়সাও দান করেছেন, সময় দিয়েছেন, মশার কামড় খাইয়াও বসা আছেন। তার উদ্দেশ্য হইল সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সুসম্পর্ক গড়া। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। यही आहोजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है, लिक़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है, मकामुर रज़ा है। অল্প সময় কিছু কথা বলবো, রাত্র যেহেতু গভীর, প্রায় 11টা। শেষ পর্যায়ে কথাগুলো সকলে আমরা একটুখানি আমল করার নিয়তে শুনবো। রাজি আছেন? সুন্দর মাইক চলছে মাশাআল্লাহ। আশপাশের মা বোনেরাও যদি একটু ইচ্ছা করেন যে মাহফিল থেকে আমরাও কিছু উপকৃত হব, আপনারাও কিছু টাকা পয়সা দিয়েছেন, আপনারাও মাহফিলকে ভালোবাসছেন, মাদ্রাসাকে ভালোবাসেন, যদি ইচ্ছা করেন আজকের ওয়াজ থেকে আমরাও কিছু উপকৃত হব, তাহলে ইনশাআল্লাহ আপনারাও পারেন। তো সকলের সম্মিলিত কথা আমরা আখিরি মুনাজাত পর্যন্ত মনের আগ্রহ নিয়ে বসবো। কেন বসবো? আমরা আল্লাহকে পাওয়ার জন্য বসবো। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহকে যদি পাওয়া যায় তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। পাওয়া যাবে, কি বলেন? আল্লাহর সঙ্গে যখন ভালোবাসা হয়ে যাবে, ও দোস্ত আহবাব মুসলমান ভাইরা, সম্পর্ক যখন আল্লাহর সঙ্গে হয়ে যাবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। গামটাকে ফে দায়ের মগা গাহ সাকেনে কাবা, ইয়ানে কে তোরামি তলবম খানা বখানা, ইয়ানে কে তোরামি তলবম খানা বখানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মুসলমান, একজন মুমিন আল্লাহর আশিক বান্দা, সে যা কিছু করে তার এক উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, ঠিক না ঠিক? আল্লাহকে যখন সে পাওয়া যাবে, আপনার সম্পর্ক যখন আল্লাহর সঙ্গে হয়ে যাবে, ভালোবাসা যখন আল্লাহর সঙ্গে হয়ে যাবে, তাহলে এই ব্যক্তি কি আল্লাহর জান্নাত পাবে না? পাবে, কি বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আমার আল্লাহ বলেন, যারা এই কথা বলবে, এই কথা স্বীকৃত দিবে, এই কথার উপরে অটল থাকবে, এই কথা নিয়ে কবরের জগতে যাবে, এই কথা নিয়ে হাসরের জগতে উঠবে, রব্বুনাল্লাহ
আমার রব হলেন একমাত্র আল্লাহ। আমার রবকে জানা আছে তো? এই কথা জানা থাকলেও এই কথা বারবার আলোচনা করতে হবে। আল্লাহ এই কথাটা বারবার আলোচনা করেছেন। নামাজের নিয়ত করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি রব্বুল আলামিনের জন্য। নামাজের রুকুতে গেছি সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে দাঁড়াইছি, নামাজের রুকু থেকে দাঁড়াইছি রব্বানা লাকাল হামদ। নামাজের সিজদাতে গেছি সুবহানা রাব্বিয়াল আলা। নামাজ শেষ করার পরে রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাকে রবের কথা খুব বেশি বেশি স্মরণ করাইছেন, ইয়াদ করাইছেন, রবের কথা বেশি বেশি পড়াইছেন। তার কারণ কি? ক্লাসের মধ্যে যে বিষয়টা ইম্পর্টেন্ট হয়, যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ হয়, যেটা পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, অভিজ্ঞ শিক্ষক যারা এই বিষয়টা ছাত্রদেরকে বেশি বেশি অধ্যয়ন করায়। ঠিক না বেঠি? কিন্তু যুবক ভাইরা বুঝে আসছে না? ঠান্ডা হয়ে গেছে তোমরা? শীতটা এখনো পড়ো না, এত সকাল ঠান্ডা হয়ে গেছ, মাত্র ওয়াজের সিজন আরম্ভ হয়েছে। আল্লাহ বলে বান্দারে, কবরের জগতে যখন যাইবা তখন প্রথম প্রশ্ন হবে মার রাব্বুকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রথম প্রশ্ন কি হবে? তোমার রব কে? জোরে সে বলেন রব কে? মাশাআল্লাহ, আবার বলেন কে? আবার বলেন কে? এখানে কথাটা সবকটাকে বেশি বেশি স্মরণ করে যান, অধ্যয়ন করে যান। ফায়াকুলু রাব্বি আল্লাহ, তখন জবানে বের হয়ে যাবে আমার রব হইল আল্লাহ। আমার রব হইল কি? আমার সমস্যার সমাধানকারী কে? আমার খাওয়ানেওয়ালা কে? পিলানেওয়ালা কে? আমার জন্য আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে হাজার হাজার প্রকারের খাদ্য কে উৎপাদন করে? জোরে সরে বলেন কে? আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে কলা গাছ থেকে কলার ব্যবস্থা কে করেন? কলাটাকে সুন্দর চামড়া দিয়া প্যাকেট করেন কে? যদি এই কলাটাকে সুন্দর চামড়া দিয়া প্যাকেট না করে সোলার খোলা কলা দিতেন, কলা খাইতে পারতেন নি? কোন সোলার খোলা কলা খাইতে পারতেন নি? কোন কেন খাইতে পারতেন না? মশার মাছির আন্দোলনে কলার কাছেও আপনি যাইতে পারতেন না। ঠিক না বেঠি? এক বুড়া মিয়া নতুন বাড়ি করছে, কলার ছড়া পাকছে। কলার ছড়া বুঝেন তো? কলার ছড়া পাকছে। এখন চিন্তা করছেন গ্রামের বাজারে বিক্রি করলে পয়সা পাবো না, শহরের বাজারে নিয়ে যায়, সেখানে ধনী লোকেরা আছে, ডবল দামে বিক্রি হবে। মুরাদনগরের বাজারে নিয়ে যাই, এলিয়টগঞ্জ বাজারে নিয়ে যাই, সেখানে ধনী লোকেরা আছে। কলার ছড়িটা লইয়া রওনা হয়েছে। সামনে এক বুদ্ধিজীবীর সঙ্গে দেখা। দুনিয়ার দাবি করা বুদ্ধিজীবী আসলে বুদ্ধিজীবী নয়। সে বুদ্ধিজীবী বলে, কি বুড়া মিয়া, কলার ছড়া কই নিয়ে যান? কত বাজারে নেব? কি জন্য? বিক্রি করার জন্য, শহরের বাজারে নেব। বুড়া মিয়া বুদ্ধি দিল, এত বোঝা আপনার? বুড়া মিয়া গুজা হইয়া যাইতেছেন। একটি কাজ করেন, কলা না বাজারে নেওয়া দরকার, কলার ছড়ার ভিতরে যে একটা আইকার ডাটগা আছে না বিশাল, এটা তো কমপক্ষে 10 কেজি। আপনি কলাগুলো ছড়েন,
ছড়ি আইলকার ডাকটা ফেলে দেন, তাহলে আপনার 10 কেজি বোঝা কমে যাবে। ছড়িয়া 10 কেজি বোঝা কি করছে? এখন খাসিত করে কলাগুলা রওনা হয়েছে নিয়ে সামনে গেছে। আর ওই আরেক বুদ্ধিজীবীর সঙ্গে দেখা। জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ। আরেক বুদ্ধিজীবীর সঙ্গে দেখা। সে বুদ্ধিজীবী বলে, বুড়া মেয়া, কলাগুলা কইনান বাজারে বিক্রি করার জন্য। কলাগুলা বাজারে নেওয়া দরকার, কলার চামড়াটা নেওয়া দরকার নাই। অতএব বুড়া মেয়া কলাগুলা সুলি ফালান, আপনার আর অর্ধেক বোঝা কমে যাবে। বুড়া মেয়া ওই বুদ্ধিজীবীর কথা শুনি কলাগুলা বসে বসে সুলছে। সুলিয়া চামড়ার প্যাকেট, যে কলাকে আল্লাহ চামড়া দিয়া প্যাকেট করে দিছিল, সে চামড়ার প্যাকেটটাকে দিছে ফেলে দিছে। এখন কলা ফাতর হয়ে গেছে। বুড়া মিয়া খুশি, বোঝা কমে গেছে। কিন্তু কলাগুলা ছোলার সঙ্গে সঙ্গে তার উপরে মশার মাছির আন্দোলন শুরু হইয়া গেল। এখন মশা মাছি যেমনি ভাবে কলার মধ্যে বসে, বুড়া মেয়ার নাকে আর মুখেও বসে। বুড়া মেয়ে এখন এত বিরক্ত, কি করবে না করবে, কোন রকম বাজারের গলিতে কলা নিয়ে বসছে। হায়রে, আরো আরো কলার ব্যবসায়ীদের সাধারণ কলা, যেগুলা একেবারে সাধারণ, একেবারে সাধারণ সাধারণ কলা যেগুলা, এগুলা বিক্রি হইয়া যাইতেছে দামে দামে, ভালো রেটে। কিন্তু বুড়া মিয়ার কলার সম্মুখে বড় লোকেরা আসে টাকা পয়সা নিয়ে। বুড়া মিয়ার কলার সামনে আসলে সে নাকে হাত দেয়, করে। বুড়া মিয়া প্রথমে বুঝতে পারছে না, এরপরে বুড়া মিয়ার বুঝে আসছে, আরে আল্লাহর দেওয়া চামড়া ফেলে দিছি, এই জন্য আজকে আমার কলা দেখিয়া মানুষের নাকে হাত দেয়। আল্লাহ বলে, বন্দরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও মুসলমানের মায়েরা, আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে, তোমাকে সতীত্ব দান করেছে, তোমাকে ইজ্জত দান করেছেন, তোমাকে মা বানিয়েছেন, মাতৃত্বের অধিকার দিয়েছেন। মা যদি মা হইতে পারো, তোমার মতো মার পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এই জন্য তোমার জন্য শরীয়তের পর্দা দিয়া দিছে, পর্দার প্যাকেট দিয়া দিছে। তুমি পর্দার ভিতরে থাকো, শরীয়তের বোরকার প্যাকেট গায়ে দাও, আল্লাহ জান্নাতে তোমার দাম বাড়াইয়া দিবে। কিন্তু যখন নাকি তুমি বোরকার প্যাকেট ফেলে দিলা, তুমি আধুনিকা হয়ে গেলা, মা তোমার মাতৃত্ব হারিয়ে ফেললা, তোমার ইজ্জত সম্মান হারিয়ে ফেললা। ওই কলার মতো এখন তোমার গায়ে মশা মাছি বসা আরম্ভ হয়েছে। যুবকদের বদনজর তোমার শরীরে। আল্লাহর হাবিব ফরমান, এক একটা নজরের বিনিময়, ও মা, কুল্লু আইনিন জানিয়া, তোমার আমল নামায় একটা একটা জেনার গুনাহ লেখা হয়। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। তুমি তো ঘরের বউটা মার্কেটে চলে গেলা, ঘরের জি মার্কেটে চলে গেলা, তুমি তো মনে করছো তোমার দাম বাড়ছে। তুমি শাড়িটা পরে, তুমি ব্লাউজটা পরে, তুমি জামা কাপড় পরে তোমার দিকে তাকাও, তোমার শরীরে আকর্ষণ হয়েছে কিনা, শরীরটা ফিট হয়েছে কিনা। যে অঙ্গ না দেখা যায় সে অঙ্গ আয়না দিয়ে দেখো, পুরুষদেরকে যুবকদেরকে দেখানোর জন্য। কিন্তু তুমি তো এই কথা জানো না, জানিও জানো না। যখন তুমি মার্কেটে বের হইলা, 3 ঘন্টা মার্কেটে ঘুরলা, রাস্তাঘাটে যানবাহনে ঘুরলা, সিএনজির ড্রাইভারের সঙ্গে কথা বললা, যতটা নজর তোমার গায়ে পড়েছে, যতটা কথা তুমি আকর্ষণীয় তাদের সঙ্গে বলেছো, প্রতিটা নজরের প্রতিটা কথায় তোমার আমলনামাকে একটা জিনার গুনাহ লেখা হয়েছে। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে
ও মায়েরা, জান্নাতে যাইতে হলে আল্লাহকে রব মানছি। আল্লাহকে রব মানা মানে কি? আল্লাহর সমস্ত হুকুমগুলাকে মেনে নেওয়া, ঠিক না ভাই? ঠিক। তাহলে মহিলারা জান্নাতে যাইতে হলে পর্দার আমল করতে হবে নাকি বলেন? মহিউদ্দিন দিকে আসো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাম পানি পাইবেন, ছোট্ট একটা মাম পানি, ফ্রিজ না, ফ্রিজ গ্লাসে ঢালবো না, বোতল সহ। একটুখানি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটুখানি সময় কাজে লাগান। আল্লাহর হাবিব ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল কালামে আরবাউন। আল্লাহর হাবিব ফরমান সর্বোত্তম কথা হলো চারটি কথা। কয়টি কথা? চারটি কথা। সর্বোত্তম কথা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয়টা কথা? জোরে সোরে বলেন। সর্বোত্তম কথা কয়টি? আমি কয়েকটা কথা আপনাদেরকে বলে দোয়া করে দিব, যাতে রাত্রে গভীর হচ্ছে আপনাদের কষ্ট হইতেছে। উত্তম কথা কয়টি? জোরে সোরে বলেন। প্রথম কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটি কথা হইল কি? সর্বোত্তম কথা। কি বলেন? এই কথাগুলা পড়তে রাজি আছেন না? রাজি আছেন না সকলে? তাই চলতে ফিরতে, উঠতে বসতে, বাজারে, মাঠে ঘাটে, দোকানে পাটে, যারা মাঠে কাজ করেন তারাও সর্ব অবস্থায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মা বোনেরাও পর্দার ভিতরে রান্না বান্নার কাজ করেন, চুলা চাক্কির কাজ করেন, কুটা কাটার কাজ করেন, সংসার গোছানোর কাজ করেন, জবানটাকে কাজে লাগাই দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইনশাআল্লাহ পারবেন না সকলে? কোন অসুবিধা আছে? কোন সমস্যা আছে? কখনো টিভির সামনে বসবো না, কখনো মোবাইলের মেমোরির ভিতরে অশ্লীল ছায়াছবি দেখবো না। রাজি আছেন? এই জবানকে নষ্ট করব না, এই চক্ষুকে নষ্ট করব না, আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে কখনো ধ্বংস করিব না, বরং জিন্দেগীর প্রতিটি মুহূর্তকে কাজে লাগাইয়া দিব। চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে যুবক ভাইয়েরা, গা মুতাকিফে দায়রে মগা, গা সাকিন কাবা, याने के तुरामी तलबम खाना बखाना। गा दायरे अफलाक में तकबीर मुसलसल, गा खाकों की आगोश में तस्बीह दुआ है, गा खाकों की आगोश में तस्बीह दुआ है, गा दायरे अफलाक में तकबीर मुसलसल, गा खाकों की आगोश में तस्बीह दुआ है।
তোমার সময় কাটবে কি নিয়ে? টিভি নিয়ে, মোবাইল নিয়ে, পার্কে মার্কেটে বান্ধবী নিয়ে, কি বলেন? হ্যাঁ, বাবি আর শালি নিয়ে? না না না, তোমার সময় কাটবে গা মোটাকে ফে দায়েরে মগা গা সাকিনে কাবা ইয়ানে কে তোরামি তলবম খানা বখানা। আল্লাহ, আমি তো তোমাকে খুঁজতেছি। আল্লাহ, আমি তো তোমার পাগল। কার পাগল? কার পাগল? জোরে সোরে বলেন। আল্লাহর জন্য পাগল হতে রাজি আছেননি? কে কে রাজি আছেন? হাতটা উঠান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তোমার পাগল বানায় দাও। আল্লাহ, তোমার পাগল বানায়া ঘুরাও। আল্লাহ, তোমার পাগল বানায়া তোমার তাসবিহ জবানে জারি করে দাও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। गा दायरे अफलाकों में तकबीर मुसलसल, गा खाकों की आगोशों में तस्बीह दुआ है, गा खाकों की आगोशों में तस्बीह दुआ है। যদি আকাশ উড়ন্ত অবস্থায় চলতে হবে, আল্লাহ ডানা দান করতে, সেখানে উঠি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিনে সিজদারত অবস্থায়, জমিনে সিজদারত অবস্থায় তসবিহ দুআ है সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সমসমে একটু আল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহর সঙ্গে কথা কিভাবে বলবো? সুবহানাল্লাহ বিহামদি। এতক্ষণ কোরআন মজিদের কথা শুনেছেন, কোরআন তেলাওয়াতের কথা শুনেছেন। আপনাদের কসিকাছারা আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইছে। এই মাদ্রাসা আপনাদের সন্তানের আল্লাহর কোরআন শিখে, শরীয়ত শিখে, মাসলা মাসাইল শিখে। আল্লাহ বলে, বান্দারে, যদি তোমার মনে চায় আমার সঙ্গে কথা বলতে, তাহলে ফুলের পাপড়ির ভিতরে যখন যেমনি ভাবে ফুলের গ্রান লুকাইয়া থাকে, আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে তেমনি লুকাইয়া আছি। সরে বলেন না সুবহানাল্লাহ। দরসখন মুখফি মানাম চুবোয়ে গুল দরবরগে গুল, हर के दीदन मैले दारद दर्स खुंदीनद मोरा। ফুলের পাপড়ির ভিতরে যেরকম ফুলের গ্রান লুকাইয়া থাকে, ফুলের পাপড়ি দেখা যায়, গ্রান দেখা যায়নি ভাই? কি বলেন, দেখা যায়? ফুলের পাপড়ি দেখা যায়, ফুলের গ্রান দেখা যায়নি। গ্রান পাইতে হলে একটু সূক্ষ্ম ভাবে খেয়াল করতে হয়। আল্লাহ বলে, বান্দারে, যেমনি ভাবে ফুলের পাপড়ির ভিতরে তার গ্রানটা লুকিয়ে থাকে, আমি আল্লাহ আমার কোরআন মজিদের ভিতরে লুকাইয়া থাকি। সুবহানাল্লাহ। দরসখন মুখফি মানাম চু বয়ে গুল দরবরগে গুল, हर के दीदन मैले दारद दरसখন বিনদ মোরা। পানি আনছেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সকলে। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, যারা এই কথা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে?
আকাশ থেকে রহমতের বৃষ্টি দান করে জমিন থেকে হাজার প্রকারের খাদ্যকে উৎপাদন করে। আপনার গাভীর বাটের ভিতরে খাঁটি দুধের ব্যবস্থা কে করে? জেরুসালেম কে করে? আল্লাহ ফরমান, বান্দারে তোমার জন্য আমাকে চেনাটা সহজ। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। তুমি প্রশ্ন করতে পারো, হুজুর আমি তো একজন কৃষক মানুষ, শিক্ষা দীক্ষা নাই, আমি এত কথা কেমনে বুঝি, আমি আল্লাহকে কেমনে চিনি? আল্লাহ বলে, কৃষক রে, তোর জন্য আমি আল্লাহকে চেনাটা আরো সহজ। আপনারা দুধের গাভী পালেননি? দুধের গাভী পালেননি আপনারা? সুবহানাল্লাহ, দুধের গাভী পালেননি? দুধ কি গাভী দেয় না ষাঁড়ে দেয়? বুঝেন না? আল্লাহ তো দেয়। আল্লাহ সিস্টেম কি? আল্লাহ সিস্টেম হইল গাভীর মাধ্যমে দুধ দেওয়া। আল্লাহ ইচ্ছা করলে গাভী ছাড়াও দুধ পান করাতে পারে, পারেনি? আসেনি আল্লাহর ক্ষমতা, কিন্তু সিস্টেম হলো গাভীর মাধ্যমে নাকি ষাঁড়ে? আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে গাভীর মাধ্যমে আমি আল্লাহ তোকে দুধ পান করাই। সুবহানাল্লাহ বিহামদিহি নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা সিস্টেমটা বুঝাই দিতেছেন। তুমি তোমার গাভীকে ঘাস খাওয়াও, খোল খাওয়াও, মার খাওয়াও, বাসি পান্তা ভাত গুলা খাওয়াও, ঠিক না ঠিক? এগুলা তার পেটে গিয়া লাদা হয়, সনা হয়, হয়নি? রক্ত হয়, মাংস হয়। আল্লাহ বলে, বান্দারে কে তোর জন্য এই পচা পান্তা ভাত থেকে, বাসি মার থেকে, তিতা ঘাস থেকে, পাহাড়িয়ার লতা, তিতা তিতা লতা থেকে, সুবহানাল্লাহ বিহামদিহি তোমার গাভীকে খাওয়ানোর পরে তার লাদা চনার ভিতর থেকে এত সুন্দর সুস্বাদু দুধের ব্যবস্থা কে করে? জোরে বলেন কি? আপনারা যারা দুধের গাভী পালেন, দৈনিক দুধ দহন করতেছেন, এগুলো দেখতেছেন নাকি বলেন? এই গরম আপনারা যদি কোনোদিন এক গ্লাস দুধকে হাতে নিয়ে দুধকে জিজ্ঞেস করেন, দুধ আমার গাভীরতে আমি গতকালকে তিতা লতা খাওয়াইছি, ঘাস খাওয়াইছি, খৈল খাওয়াইছি, বাসি পান্তা ভাত খাওয়াইছি, তুই গাভীর পেটে গিয়ে লাদা হইছ, ছানা হইছ, রক্ত মাংস হইছ, এর ভিতর থেকে এই খাঁটি দুধ কিভাবে আসলা? এক গ্লাস খাঁটি দুধে আপনাকে আল্লাহর পরিচয় দিবে, ঠিক না ঠিক? এক গ্লাস দুধ বলে দিবে, আমার মালিক, তোকে আল্লাহ আমার মালিক বানাইছে, তুই দুধ পান করি, দুধ বিক্রি করি, কত কিছু করস, তুই দে গাভীর মালিক, তুই আল্লাহর নামাজ পড়তে হবে, আল্লাহকে সেজদা দিতে হবে। একমাত্র কাকে সেজদা দিতে হবে? জোরে সরে বলেন না, কাকে? আল্লাহর বিধান তোকে মানতে হবে, আল্লাহর জিকির তাসবিহ তোকে পালন করতে হবে। মহিলা, তোমাকে আল্লাহর পর্দা করতে হবে, তোমাকে রোজা নামাজ করতে হবে, গান বাদ্য ছাড়তে হবে, টিভি সিনেমা ছাড়তে হবে, বেপরদিগি ছাড়তে হবে, সুদ আর ঘুষ মিথ্যা কথা ছাড়তে হবে, ঠিক না ঠিক? মা বাবাকে কষ্ট দিতে হবে। কি সেলামারি, আপনারা কি সজাগ আছেন না ঘুমে? মা বাবাকে কষ্ট দিতে হবে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। রাজি আছেন? রাজি আছেন সকলে? এই শীত মৌসুম আসে গেছে, হারে বাবা মা কত কষ্ট আপনি আমার জন্য করেছেন, কত কষ্ট করে লালন পালন করেছেন, আর সে মা বাবা। আর আল্লাহর হাবিব বলতেছেন, তোমার জন্য এই বুড়া বুড়ি কত বড় নেয়ামত জানো?
তার চেহারার দিকে তুমি তাকাবে, আল্লাহ পাক তোমাকে কবুলি হজের সওয়াব দান করবে। যারা হজ করে আসছেন জিজ্ঞাসা করেন কত কষ্ট একটা হজ করতে, 3 থেকে 4 লক্ষ টাকা খরচ। এরপরে কেউ কি বলতে পারবে তার হজ কবুল হয়েছে? কিন্তু আল্লাহর হাবিব ফরমান হাজ্জাতান মাবরুরাতান, এই বুড়া বই যদি তোমার ঘরে শুয়া বইয়াও থাকে, এই যুবক ভাইরা উঠে যাইও না, কবর কিন্তু সামনে আছে, উঠে যাইও না, দোয়াটা মোনাজাতটা দিয়া যাও। কশতি জদীদ কুন বাহরে সফর আমে কাস্ত, রাহে সফর বঈদ দরিয়ায়ে বেকিনারাস্ত, রাহে সফর বঈদ দরিয়ায়ে বেকিনারাস্ত। এই মা বাবার চেহারার দিকে তাকালে হজের সওয়াব। সাহাবে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি নাকি 100 বার নজর করে, 100 দৃষ্টি দেয়, আল্লাহর হাবিব বলে সাহাবীরে 100, 200, 1000 নয়, আল্লাহর খাজানাতে কোনো কমি নাই, যতবার তুমি তাকাইবা ততটা হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। তাহলে মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা দরকার আছে নাকি বলেন? তাদের কথা মানা নেওয়া দরকার আছে নি? সুবহানাল্লাহ বিহামদি, তাদের কথা মেনে নেওয়া দরকার আছে নাকি বলেন? তাদের খেদমত করা, শীতে গরম পানি করে দেওয়া, কম্বল লেপের ব্যবস্থা করে দেওয়া, সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করা, এটা পরাদের আছে নাকি বলেন? আল্লাহকে পাইতে হইলে আল্লাহর এই বিধানগুলো মেনে চলতে হবে। তাহলে আমি কি স্বীকার করলাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। একটু সামান্য কথা বলে দোয়া করে দিতেছি। আল্লাহ বলে, বান্দারে, যদি তুমি নাকি আমি আল্লাহকে রব স্বীকার করো, রুবুবিয়তকে মেনে নিতে পারো, তাহলে ওই বিপদের সময় যখন তুমি দুনিয়া ছাড়ার সময় হবে, দুনিয়ার আত্মীয় স্বজন, আপনজন, ধনভাণ্ডার, ধন সম্পদ সব কিছু ছাড়ে দিয়া আখিরাতের দিকে রওনা হইবা। মৃত্যু তোমার সামনে হাজির। হায়রে রূপসী সুন্দরী বেগম তোমার ঘরে, তোমার মনে তখন বুঝে আসবে, আরে 4 মাস পরেতে বিবি আরেকজনের বিবি হয়ে যাবে, এই সন্তানগুলো আমাকে আর বাবা ডাকবে না, এই বাড়ি ঘরের মালিক আমি থাকবো না, কোটি কোটি টাকা ব্যাংকে, জায়গা জমিন গুলা মাঠে, দুধের গাভী তার গোয়াল ঘরে, আমার কি হইল? আল্লাহ বলে, যদি তুমি আমাকে রব স্বীকার করো, আমার বিধান মতে জীবন করো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তোমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, তোমাকে শুভেচ্ছার স্বাগতম জানানোর জন্য, তোমাকে আপন বানাইয়া আখিরাতের দিকে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা পাঠাই দিব। তারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বিহামদি। বলেন, এই সময় আপনার কোটি টাকার সম্পদ কোনো কাজে আসবে? দুনিয়ার বন্ধু বান্ধব কাজে আসবে? দুনিয়ার ছেলে সন্তানরা কাজে আসবে? ঘরের বেগম স্ত্রী কাজে আসবে? আল্লাহ ফরমান, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের কিছু সিম্পল, জান্নাতের কিছু ফল ফ্রুট, জান্নাতের কিছু নেয়ামত আপনাকে দেখাবে, সিম্পল দেখাবে। হে আল্লাহর বান্দা, দেখো জান্নাতে এমন এমন নেয়ামত তোমার জন্য আছে। কেমন নেয়ামত? মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে নেয়ামত কোন চোখও দেখে নাই, কোন কানেও শুনিয়া সেটা বলতে পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানব দানব, কোন ফেরেশতা, কোন সৃষ্টি জগৎ, কোন মানুষ এটা জল্পনা কল্পনা করে বোঝা সম্ভব নয় তোমার জান্নাতে কি রাখা হয়েছে। আল্লাহ ফরমানে ফেরেশতারা অভ্যর্থনা জানাইয়া তোমাকে জান্নাতের জগতে পৌঁছাইয়া দিবে। শর্ত হইল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
যদি তুমি আল্লাহকে সঠিকভাবে রব স্বীকার করো। সুবহানাল্লাহ। তা আল্লাহকে রব মানতে রাজি আছেন? এখানে রব স্বীকার করে গেলে সেখানে যাওয়ার পরে যখন প্রশ্ন হবে মার রব্বুকা, রব তোমার কে, জবাব দেবে রবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র কে। জোরে সোরে বলেন না কে। অতএব সিজদা দিতে হবে কাকে? কাকে? একমাত্র কাকে? আল্লাহকেও সিজদা দিলাম, কবরকেও সিজদা দিলাম, আল্লাহকেও সিজদা দিলাম, অন্যকেও সিজদা দিলাম, আল্লাহকেও সিজদা দিলাম, গায়রুল্লাহকেও সিজদা দিলাম। এই সিজদার কোনো মান আছে? কোন দাম আছে? তাহলে আমরা ইবাদতের সিজদা একমাত্র কার করব? আল্লাহ। এই বিষয়গুলাকে বুঝার জন্য, এই বিষয়গুলা সঠিকভাবে বুঝার জন্য আপনাদের মাদ্রাসা, আপনাদের পাশে আছে বিশাল একটা মাদ্রাসা, পাহাড়পুর এমদাদিয়া মাদ্রাসা আছে না ভাই? এখান থেকে কোন দিকে? উত্তর দিকে। মাশাআল্লাহ, দাওরায়ে হাদিস পর্যন্ত হাদিসের দর্শ দেওয়া হয়। তার শাখায় তার চারা ছোট্ট মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিলের আয়োজন করা হলো। মাশাআল্লাহ, কুচি কাছাদের কোরআন তেলাওয়াত শুনে অত্যন্ত খুশি লাগলো, আনন্দিত হইলাম। এই মাদ্রাসাকে টিকিয়ে রাখা, ভালোবাসা, আল্লাহর কোরআনকে হেফাজত করা, সুবহানাল্লাহ, নিজের ছেলে মেয়ে দিয়ে, নিজের আত্মীয় স্বজন, নিজের অর্থ সম্পদ দিয়ে হইলো, এটা প্রয়োজন আছে ভাই? বলেন তো ভাই। মাশাআল্লাহ, মাদ্রাসার প্রয়োজন আছে নাকি? বলেন মাশাআল্লাহ। না হয় এই ছেলে মেয়েরাই যাদের জন্য জীবনের সব কিছু, এই ছেলে মেয়েরাই কিয়ামতের ময়দানে এমন মামলা দিবে আপনার বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে। এই মামলার মীমাংসা হবে না, 50,000 বছর শেষ হয়ে যাবে। তামার জমিন সূর্য মাথার আঘাত উপরে 50,000 বছর শেষ হয়ে যাবে, তারপরও মামলা মীমাংসা হবে না। যদি মামলা একবার পড়িয়েই বসে, তা আমরা মামলা যাতে না পড়তে পারে এই জন্য ছেলে মেয়েদেরকে আল্লাহ কোরআন শিখাইয়া দিব, নামাজের মাসলা মাসাল, ওযু গোসলের মাসলা মাসাল শিখাইয়া দিব। রাজি আছেন না? শিখাইতে রাজি আছেন নাকি? কোন গোসলের ফরজ কয়টি? ব্যয় ব্যয় জিজ্ঞেস করে, ব্যয় কনসেন। গোসলের ফরজ কয়টি? কয় 3টি। কি কি? 1 নম্বর গামছা, 2 নম্বর তোয়ালিয়া, 3 নম্বর সাবান। গোসলের ফরজ। আর আপনাদের এই কচিকাচা ফলাফানেরা কি সুন্দর গোসলের, ওযু গোসলের ফরজ বলে দিতে পারবেনি? কোন পারবেনি? কি বলেন? আরে ভাই, ছোট্ট একটা ফরজ, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছান, গড়গড়া করি কুলি করা গোসলের মধ্যে ফরজ। গোসলের মধ্যে লাস্কো আর কসকো সাবান দিয়ে যদি শরীর দলে চামড়া উঠিয়াও ফেলান, বিদেশি তোয়ালিয়া দিয়া শরীরকে শুকান, গামছা দিয়া ডলেন, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইল না, গড়গড়ার সাথে কুলি করলো না, এই গোসল দিয়া নামাজ পড়লে সারা জীবন নামাজ হবে? বাইতুল্লাহ তোয়াফ করলে তোয়াফ হবে? হবে? কি বলেন? কোরআন শরীফ তেলাওয়াত করলে তেলাওয়াত হবে? দেখেন, চিন্তা করিয়েন কথাটা, কত জরুরি বিষয় এগুলা। ফাইযা ক্বালা লাব্বাইকা ওয়া সাদাইক ক্বালা আল্লাহু তাআলা লা লাব্বাইকা ওয়া লা সাদাইকা ওয়া হাজ্জুকা মারদুদুন ইলাইক। এমন হাজী সাহেব যখন লাব্বাইক আর সাদাইক বলবে, আল্লাহ বলবে লা লাব্বাইকা ওয়া লা সাদাইকা, তোর লাব্বাইক সাদাইকের দরকার নাই, ওয়া হাজ্জুকা মারদুদুন ইলাইক, একটা পোড়া কালো নেকার আকার বানায়া তার হজকে তার কপালে মারা হবে। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। তুই নাপাক শরীর নিয়ে আমার ঘরকে নাপাক করতে আইস, তোর ফরজ গোসল ঠিক নাই, তুই আমার ঘর তোয়াফ করতে আইস, তোর ফরজ গোসল ঠিক নাই, তুই মসজিদে অপবিত্র অবস্থা নামাজ পড়তে আইস, তোর ফরজ গোসল ঠিক নাই, তুই কোরআন শরীফ হাতে নিস, তোর ফরজ গোসল ঠিক নাই, নাপাক মুখ নিয়ে তুই কোরআন তেলাওয়াত করতে, সাবধান সাবধান সাবধান। বজমিন সিজদা করদম, যে জমিনে দা বরামদ,
कि मोरा खराब कर दिए तुब सजदाए रियाई बहयाल काबा रफ्तम ज़िकाबा नदा बरामदो कि बिरून खाना तुझ कर दी व दरून खाना आई। और साहबा कष्ट হইতেছে কেমন? আল্লাহর ওলি বলে জমিনে সিজদা করলাম, জমিন আমাকে বলে হে সাবধান আমার মধ্যে তুমি সিজদা করিও না, নাফাক কুফল নিয়ে আমার মধ্যে সিজদা করিয়া আমাকে নাফাক করিও না। চিন্তা করছেন কথা কোনখানে? বজমিনে সিজদা করদাম যে জমিন দা বরামদো কে মোরা খারাব কর দি তুব সিজদায়ে রিয়াই बहयाल काबा रफ्तम ज़िकाबा नदा बरामदो कि बिरून खाना तुझ कर दी व दरून खाना आई। গেছিলাম আল্লাহর ঘর কাবাকে তওয়াফ করার জন্য। কাবা বলে হে আমাকে তুই তওয়াফ করিস না, আমাকে কষ্ট দিস না, তুই বাহিরে কি করছিস সেটা হিসাব করি চা। তুই দুনিয়ার সন্ত্রাসী আর বাটপারি করি, এখন আসে আমাকে তওয়াফ করার জন্য। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আহমদ কবির রাফাই রহমতুল্লাহ আলাইহি মসজিদের দিকে রওনা হয়েছে। দেখে যে রাস্তার মাঝখানে কুকুর হইয়া ঘুমায়। কিরে কুকুর, রাস্তার মাঝখানে কিনলে ঘুমাস, আর জায়গা নাই? কুকুরে কয়তো হুজুর রাস্তার মাঝখানে হইয়া হইয়া মানুষ পরীক্ষা করি, কে বালা মানুষ কে খারাপ মানুষ। কুকুরে মানুষ পরীক্ষা করে। কুকুরে কথা বলতে পারেনি, কোন আল্লাহ তারে ক্ষমতা দিলে বলতে পারেনি। আহমদ কবির রেফাই রে কুকুরে জবাব দে হুজুর রাস্তার মাঝখানে হইয়া মানুষ পরীক্ষা করি। কেমনে মানুষ পরীক্ষা করস? যারা ভালো মানুষ তারা আমি কুকুরের কোনো কষ্ট দেয় না, সাইটকারি চলে যায়। তারা বলে আল্লাহর মাখলুক একটা কুকুর ঘুমাইছে, তাকে ঘুম যাইতে দে, তারে কষ্ট দিস না, সে নিজে ছাইট হয়ে যায়, আমার ঘুম ভাঙে না, আমি ঘুমের ভান করি থাকি। আর যারা শয়তান আর বাটপার এরা আমার দেখলে খোঁচা মারে, বেল মারে, লাঠি দিয়ে বাড়ি দেয়, খুদও আমারে কষ্ট দেয়। তাহলে দেখেন কুকুর পর্যন্ত বুঝে মানুষ কি বালা না মন্দ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই ইচ্ছা করলে একটা কুকুরকেও কেউ কষ্ট দিবে না। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? তে মাদ্রাসা ভাই হেফাজত করবেন, অর্থ দিবেন, স্বার্থ দিবেন, সময় দিবেন, সন্তান দিবেন, মুষ্টি চাউল দিবেন। ও মায়েরা বোনেরা, মুষ্টি চাউল দিবেন, গাছের লতা ফাতা তরকারি কিছু পাঠাই দিবেন। এইগুলা দিয়ে কওমি মাদ্রাসা গুলো চলতেছে, ঠিক না ভাই? ঠিক। এটা কওমি মাদ্রাসা কেন বলো? কওম মানে জাতি, জাতির আন্তরিকতা, দয়া, মায়া, অর্থ, সন্তান, এগুলার দ্বারায় এই মাদ্রাসাগুলা পরিচালিত হয়। এই জন্য এগুলা কওমি মাদ্রাসা বলা হয়। আপনারাও কিছু দান খায়রাত করছেন মাশাআল্লাহ আজকের মাহফিলে। আল্লাহ পাক আপনাদের দান খায়রাত, আপনাদের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর ফরমান। রাত্র এখন 11:30 হইয়া গেছে। এখন দোয়া করে দিই যাতে এশা ফজরের নামাজের কোনো অসুবিধা না হয়। কি বলে, ঠিক না ভাই? ঠিক ভাই। এরা বহু টাকা পয়সা দান করছেন, আমরা এখন একটু ইস্তেগফার করব, তওবা করব। এর ভিতরে যদি আরো কারো দান করার কোনো মন মানসিকতা থাকে, কালেকশন যথেষ্ট হইয়া গেছে, এর ভিতরে হয়তো কারো মন মানসিকতা আসতে পারে, এই সুযোগটা কই পাবেন? এতগুলো মানুষের আমিন কই পাবেন? মানুষের আমিন পাইতে পারেন, রহমতের ফেরেশতাদের আমিন পাবেন কই? ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যার আমিন আর ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি বাড়িতে হুজুরগুলো নিয়ে দোয়া করাইতে পারেন, ফেরেশতা দাওয়াত দিয়ে নিতে পারবেন না, ফেরেশতারা খায়ও না, হাদিয়াও নেয় না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখানে এমন অসংখ্য অগণিত ফেরেশতা আছে আল্লাহর পক্ষ থেকে হাজির হইয়া গেছে মাহফিলের প্রথমে। মাহফিল দোয়া শেষ, তারা শুভ সংবাদ দিবে, ইরজিউ মাগফুরাল লাকুম, তোমরা বাড়িতে যাও, তোমাদের গুনাহগুলা ক্ষমা করে দেওয়া হইল। এই শেষ ঘোষণাটা দেওয়ার জন্য তারা কিন্তু বসে আছে। তো দোয়ার সময় ফেরেশতারা আমিন বলবে না? কি বলেন?
আর সেই আমিন পাওয়ার লক্ষ্যে যদি কেউ বাকি থাকেন, কারো মনের বা নতুন করে মনে আবেগ উদ্বেগ সৃষ্টি হয়, কোন মা বোনরাও যদি মনে করেন কিছু একটু অংশগ্রহণ করে যাব, সুযোগের সদ্ব্যবহার করে যাব, এই জন্য আমি তওবা ইস্তিগফারের ভিতরে একটু সময় দিলাম। কালেকশন মকসুদ নয়, কালেকশন উদ্দেশ্য নয়, আপনাদেরকে শেয়ার শরীক করি লওয়া, এটাই হলো আসল মকসদ, আসল উদ্দেশ্য। তাহলে যদি কারো মনে চায় আমার হাতে কিছু দান করেন, আর এর ভিতরে একটু আল্লাহ জিকির তাসবিহ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু আগে বলেছি সর্বশ্রেষ্ঠ কথা কয়টা? মাশাআল্লাহ, খেয়াল থাকবেন ইনশাআল্লাহ, না বলে যাবেন, খেয়াল থাকবেন। সর্বশ্রেষ্ঠ কথা কয়টা? কি কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এর সঙ্গে সংযোগ করবেন নিয়মিতভাবে, সকাল বিকাল কিছু তাসবিহাত আদায় করবেন। আল্লাহকে হাজির নাজির জানিয়া দুইটা সময়, সকালে একটা সময়, সন্ধ্যা একটা সময়, অর্থাৎ মাগরিবের আগে হোক পরে হোক, যে সময় সুযোগ হয় আল্লাহকে হাজির নাজির জানিয়া বসবেন। তিনবার তওবা ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার পড়বেন? এরপরে তিনবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দুরূদ শরীফ কয়বার পড়বেন? সংক্ষিপ্তটায় পড়েন যেটা আমি বলছি। এরপরে তাসবিহটা, তাসবিহ আসেনি আপনাদের? তাসবিহটা হাতে নিয়ে সুবহানাল্লাহ 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 100 বার। কতবার? এই সুবহানাল্লাহ কতবার? খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ। 100 বার শেষের পরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কতবার? যুবক ভাইরা খেয়াল করো বেশি। কতবার? 100 বার শেষ। এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার। 3 তাসবিহের সবক ইনশাআল্লাহ সকাল বিকাল সকলে আদায় করবে তো ইনশাআল্লাহ। অল্প একটু সময় লাগবে, জিন্দেগির বহুত ফায়দা হয়ে যাবে। ওই কত সময় নষ্ট হয়ে যেতেছে, আল্লাহু আকবার, সেই সময় যাতে কাজে লাগি যায় চেষ্টা করবেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা।
تسليما كثيرا كثيرا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ہے توی حاجت روائے دو جہاں تیری در کو چھوڑ کر جاؤ گا ہے توی حاجت روائے دو جہاں तेरी दर को छोड़ कर जाओ कहाँ গভীর রজনীতে মাওলা তোমার বান্দাদেরকে নিয়ে হাত উঠেছে একজন মুসাফির মাওলা সাদা দাড়ি সাদা চুলওয়ালা হাত উঠেছে তোমার হাবিবের হাদিসের বাণী অনুযায়ী সাদা দাড়িওয়ালা মুসাফির তোমার দুয়ারে হাত উঠালে তুমি তারে খালি ফেরাও না ও রব্বুল আলামিন তোমার বান্দার আসর পর থেকে মাটির মধ্যে ঠান্ডার মধ্যে বসা তুমি জানো তাদের দিলের অবস্থা এমন কিছু মা বোনরা আছে যারা বসে আছে গো মাওলা আজকে গভীর রাত্রিতে তোমার দুয়ারে হাত উঠাইলাম একটা নেয়ামত পাওয়ার জন্য সে নেয়ামত হলো তুমি আমাদের সকলকে ক্ষমা করিয়া দাও কত ভুল কত ভ্রান্তি কত ইবাদতের চাল ও মাওলা গো তুমি ক্ষমা না করলে উপায় তো হবে না আল্লাহ বিশেষ করে জীবন দ্বারা তোমাকে বন্দার কাছে বায়াত গ্রহণ করেছে মাওলা সবক নিয়েছে মাওলা আল্লাহ সকলকে তুমি সকলকে ক্ষমা করিয়া দাও সিলসিলার বরকত সকলকে নসিব করিয়া দিও মাওলা আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করিয়া দাও অভাবগ্রস্তের অভাব দূর করিয়া দাও ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করিয়া দাও ঘরে ঘরে মা বোনরা অসুস্থ বিছনায় শোয়া আছে আল্লাহ আমাদেরকে মা অসুস্থতা দিয়া বিছনায় শোয়াইও না গো মাওলা ততদিন ডাকার ইচ্ছা সুস্থ সোজা রাখো যাওয়ার সময় ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিও আল্লাহ আল্লাহ ছেলে মেয়েদেরকে দিনদার বানাইয়া দিও হালাল রিজকের ব্যবস্থা করে দিও মাওলা হারাম থেকে হেফাজত করো সুদ ঘুষ আল্লাহ সিটারি বাটপারি এগুলোর থেকে হেফাজত করিও মাওলা ইয়া আল্লাহ জান্নাত নসিব করো জাহান্নাম থেকে হেফাজত করো মাওলা اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم মা বাবাকে মাফ করিয়ে দাও মাওলা কবরবাসীদেরকে মাফ করিয়ে দাও আমরাও তো সে কবরের যাত্রী আল্লাহ আজকের মাহফিলকে কবুল করিয়া নাও মাদ্রাসাকে কবুল করিয়া নাও মাদ্রাসার হাজত জরুরত পুরা করিয়া দাও তারা টাকা পয়সা দান খায়রাত করছে আরো দেওয়ার তৌফিক দান করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين